দেগঙ্গায় পঞ্চায়েত অফিসে ভাঙচুরের অভিযোগ, বৈঠক চলাকালীন ভাঙচুরের অভিযোগ। সোহাই শেরপুর পঞ্চায়েতের অফিসে গন্ডগোল, বৈঠক চলাকালীন তৃণমূল আইএসএফ এর মধ্যে বিবাদ আর পঞ্চায়েত অফিসে গন্ডগোল ঘিরে উত্তেজনা ছড়ায়। খুব ঝামেলা ঝক্কি হচ্ছিল, আমি প্রথম থেকেই ছিলাম, দেখি ওদেরও বলেছি আমরাও বাড়ি যা, এই ঝামেলা করেছিল পঞ্চায়েত সবার। কি নিয়ে ঝামেলা হচ্ছিল? কিটা নিয়ে হচ্ছিল আমরা জানি না, পঞ্চায়েতে ঝামেলা হচ্ছিল, তখন আইএসএফ এরা ঝামেলা করছিল এখানে এসে, তারপরে পঞ্চায়েতে ভাঙচুর করছিল ওরাই আইএসএফ এরা। তারপর আমরাও থেকেইছি, চলে যা, ঝামেলা করিস নে। কোনো হামলা হয়নি? কোনো হামলা হয়নি। ওরা ওজন হামলা করেছে? ওরাই হামলা করেছে, ওরাই মারতে এসেছে, গেটে তালা মারতে ছিল, তালা চাবি হাতে ছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এইভাবে জেনারেল মিটিং চলছিল, তার মধ্যেই হামলা চালানো হলো, টেবিল চেয়ার ভাঙচুর হলো, ঠিক কেন এরকম পরিস্থিতি হলো? দেখো, একদম এই হামলা চালানোর অভিযোগ মূলত জেনারেল মিটিং চলছিল দেওঙ্গা সোহাই শেরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার উন্নয়নমূলক কাজ কোথায় কোথায় হবে, কোন কোন সংসদে হবে, তা নিয়ে মূলত মিটিং চলছিল। সেই সময় যেটা তৃণমূল কংগ্রেসের বা পঞ্চায়েতের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে যে আইএসএফ যে সদস্য রয়েছে জাহাঙ্গীর হোসেন, তার এলাকায় সংসদীয় এলাকায় উন্নয়নমূলক কাজ দিতে হবে। কিন্তু ওখানে 24টি সংসদের মধ্যে 21টি হচ্ছে তৃণমূল কংগ্রেসের, 2টি আইএসএফ এবং 1টি বিজেপির। কিন্তু এলাকায় যে তৃণমূল একেবারে পঞ্চায়েতের স্পষ্ট দাবি যে পরিমাণে অর্থ এসছে সেখানে সব পঞ্চায়েতে অর্থ বরাদ্দ করা সম্ভব না, উন্নয়নমূলক কাজ সম্ভব না, ফলে ধাপে ধাপে করতে হবে। তার জন্যই সেখানে বৈঠক হচ্ছিল। কিন্তু এই আইএসএফ যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার ওখানে কোনো রকম উন্নয়নমূলক কাজ এবারে দেওয়া হবে না, পরবর্তী অর্থবর্ষে দেওয়া হবে। কিন্তু তখনই তিনি বাদ সাধেন, কেন আইএসএফ কে বাদ দেওয়া হচ্ছে উন্নয়নের কাছ থেকে, পঞ্চায়েত ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে, এ নিয়েই মূলত গন্ডগোল হয়। এবং তারপর থেকেই তিনি এসে একেবারে পঞ্চায়েত অফিসে তার দলবল নিয়ে এসে পঞ্চায়েত অফিসে ভাঙচুর করে, এমনটা অভিযোগ। এবং ভাঙচুর করার পরেই কিন্তু একেবারে পঞ্চায়েত এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাও পাল্টা হামলা করে এবং লাঠি সোটা নিয়ে দুই পক্ষ একে অপরের উপরে হামলা করে। এই ঘটনায় একজন আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ একজন আহত হয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই হামলার ঘটনা বা পুরো ঘটনাটাই অভিযোগ অস্বীকার করেন শাসক দলের পক্ষ থেকে। আমরা শুনবো আইএসএফ এর পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম, তার বক্তব্য। জেনারেল মিটিং থাকাকালীনই মিটিংয়ে উপস্থিত হই। সেখানে কাজের ভাগ বাটোয়ার, যে কোন কোন সংসদে কিভাবে কাজ হবে, কোন কোন বুথে, আমাদের পঞ্চায়েতে 24টা বুথ আছে, বিরোধীরা কাজ পাবে না। আমি সেখানে প্রশ্ন করলাম যে প্রধানকে, যে বিরোধীরা কাজ পাবে না কেন? তাহলে আপনি একটা লিখিত দিন যে বিরোধীরা এই অঞ্চলে কোনো কাজ পাবে না। তারপর ওরা আমাকে চেয়ার থেকে টেনে মারধর করে বলে চলো ফাঁকে চলো, তোমার কাজের স্বাদ মিটিয়ে দেবো, অঞ্চলে আসতে পারবি না তোরা। এটা কি পঞ্চায়েতে বসেই হচ্ছিল? পঞ্চায়েতের ভিতরে। পাল্টা তৃণমূলের বক্তব্য শুনবো। রিঙ্কু সাহাজি, অঞ্চল সভাপতি, শুনুন কি বলেছেন। অর্ধেক টাকা ঢুকেছে, অর্ধেক টাকা ঢোকেনি, সেটা আমরা কিছু বুথের কাজ করার পরিকল্পনা নিয়েছিল আজকের জেনারেল বডিতে। যিনি আইএসএফের মেম্বার আমাদের জাহাঙ্গীর আলম, বাইরে থেকে কিছু লোকজন নিয়ে আসে, তারা অবুঝের মতো কথাবার্তা বলে এবং আমাদের পঞ্চায়েতের কিছু চেয়ার ভাঙার পরে আমাদের কর্মীরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে নিয়ে যায়। এবং তার মধ্যে যদি কারোর কিছু হয় সেটা আমি বলতে পারবো না, তবে চড়াও হয়ে যে মারধর করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।